الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, ভালোবাসা মানুষ যদি কঠিন থেকে কঠিন হৃদয়ের মানুষও হয়ে থাকে, যার মন পাথরের থেকেও কঠিন, কোনো মতে তার মন গলে না, আপনি বহুত বশীকরণ কাজ করছেন, কোনো মতেই তার মন গলে নেই, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনি এই কাজটা আপনি করেন। আজকে যেই কাজটা আমি দিলাম এই কাজটা আপনি করেন তো ভাই, দেখেন তো কাজটা হয় কিনা। আরে ভাই, গুল্লি মিস হইতে পারে, কাজটা মিস হবে না। আমার কাজের রেজাল্ট কেমন সেটাই ঠিকমতো আপনারা জানেন। আমার ইউটিউবে বিভিন্ন কমেন্টে আলহামদুলিল্লাহ আপনারা রিভিউ দেখবেন, বা ভিডিওতে রিভিউ দেখবেন, বা চাইলে আমার থেকে যোগাযোগ করে রিভিউ দেখতে পারেন। কাজ করবেন তো ইনশাল্লাহ 100% গ্যারান্টি, ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত। তবে করার মতো করতে হবে, যদি করার মতো করতে পারেন ফলাফল ইনশাল্লাহ 100% নিশ্চিত। তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই এটা লাইক দিয়ে রাখেন, যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন না অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন, এবং ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। এবার আসেন বন্ধু, যারা আমাকে দিয়ে কাজ করতে চান তার স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ কাজ করে নিতে পারেন। তো এই কাজটি করার জন্য আমি আপনাকে বলবো, আপনাকে একটু খরচ করতে হবে। বিনা টাকায় কখনো কোনো জিনিস পাওয়া যায় না, সব জিনিসেই একটা নিয়ম কানুন আছে, নিয়ম মতো আপনি কাজ করতে হবে। তো এই কাজটি করার জন্য আপনাকে 1 নাম্বারে লাগবে হরিণের ঝিল্লি। হরিণের ঝিল্লি লাগবে। 2 নাম্বারে লাগবে আপনাকে নতুন একটা মাটির পাতিল। মাটির পাতিল লাগবে। 3 নাম্বার আপনাকে মেশক, জাফরান, কুমকুম, গোলাপ জল, কালি লাগবে। এই 3টা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। এই 3টা জিনিস আপনি সংগ্রহ করে আপনি যে কোনো দিন যে কোনো সময়ে কাজটি শুরু করতে পারবেন। যে কোনো দিন যে কোনো সময় আপনি জায়নামাজ বিছিয়ে পাক সাফরত অবস্থায় কিবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি হরিণের ঝিল্লিতে, আমি স্ক্রিনে একটা ছোট্ট একটা নকশা দিয়ে দিব, একদম ছোট, ওই নকশাটা আপনি হরিণের ঝিল্লিতে সুন্দরভাবে একটা নকশা লেখেন। এই 7টা নকশা লিখেন আপনি, 7টা নকশা আপনি লিখে সূরা দোহা, অদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরা দোহা আপনাকে 41 বার পাঠ করেন, করে নকশাটার উপরে ফু দেন। সূরা ইয়াসিন 7 বার পরে নকশাটার উপরে ফু দেন। সর্বশেষ 101 বার দুরূদ শরীফ পড়ে নকশাটার উপরে আপনি ফু দেন, দিয়া বলবেন যে আল্লাহ, অমুকের ছেলে অমুকের সাথে আমি অমুকের কন্যা অমুকের মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে তাকে আমার কাছে হাজির করো। আর যদি ছেলেরা করে থাকে তাহলে বলবে আল্লাহ, আমি অমুকের ছেলে অমুকের মহব্বতে অমুকের কন্যা অমুককে অতি দ্রুত আমার কাছে হাজির করা। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ রসুল, দোহাই মা ফাতিমা আব্দুল কাদের জিলানী, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই আল্লাহ পবিত্র কালামে দোহাই। এই কথাটা বলে আপনি নকশাটার উপরে ফু দেন। দেওয়ার পরে আপনি এই হরিণের ঝিল্লিতে যেই নকশাটা আপনি লিখলেন, আসলে সরি আমি ভুল করছি, 8টা নকশা আপনাকে লিখতে হবে, 8টা নকশা। তো হরিণের ঝিল্লিতে আপনি যেই নকশাটা লিখলেন, এই নকশাটা আপনি এই নতুন মাটির পাতিলের মধ্যে ভরে, নতুন মাটির পাতিলের ভিতরে ভরে আপনি গরম তাপে গেড়ে দেন। আর বাকি যে 7টা নকশা থাকবে, ওই 7টা নকশা আপনি 7 দিন 7টা নকশা আগুনে জ্বালান, প্রতিদিন নির্দিষ্ট টাইমে আগুনে জ্বালান। ইনশাআল্লাহ আজিজ, প্রথম থেকে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টা, এই 72 ঘন্টার ভিতরে সে যেখানে থাকুক, যত দূর থাকুক, যেভাবে থাকুক, সে যদি শিকলে বান্ধ থাকে ইনশাআল্লাহ সে আপনার কাছে আসতে বাধ্য হবে। সে যদি 72 ঘন্টার ভিতরে আসা সম্ভব না হয়, সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
এই নকশাটা এখানে যেভাবে আছে ঠিক হুবহু ওইভাবে রাখবেন। এই ফালান বিনতে ফালানের জায়গায় মেয়ের নাম মেয়ের মার নাম, আলাহব্বি ফালান বিন ফালানের জায়গায় ছেলের নাম ছেলের বাবার নাম, তারপরে এই দাইমান আবাদা। তো বন্ধু আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।